আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে কাগজের কোরআন নাজিল করেন নাই রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন সিনা টু সিনা। আল্লাহ জিব্রাইলকে পিয়ন বানাইয়া আমার নবীর সিনার ভিতরে চাপ দিয়া তারপরে তাকে শিখাইছেন। ওরে বন্ধু, দুনিয়ার ভিতরে আমি বলেছিলাম কোরআন দুই প্রকার, এক হলো কাগজের কোরআন আর হলো জিন্দা কোরআন। কাগজের কোরআন এটা লিপিবদ্ধ করে আলমারিতে রাখা হয়, যখন মনে চায় তখন পড়া হয়। এমন ব্যক্তি আছে যাদের কোরআনের উপরে ঘরের ভিতরে কোরআন রাখা হয়েছে, কোরআন উপরে ময়লা পড়ছে। আর জিন্দা কোরআন হাঁটতে গেলে পড়ে, বসতে গেলে পড়ে, ঘুমাইতে গেলে পড়ে, যখন মনে চায় তখন তেলাওয়াত করে। জিন্দা কোরআন চলাফেরা করে, এক জায়গা থেকে অপর জায়গায় যায়। জিন্দা কোরআন নিজে শিখেছে, অপরকেও শিক্ষা দেয়। তাই জমিনের ভিতরে কোরআন কয় প্রকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের ভিতরে তেমন মানুষ দুই প্রকার, একটা হলো মুর্দা দিলওয়ালা মানুষ আর একটা জিন্দা দিলওয়ালা মানুষ। মুর্দা দিলওয়ালা মানুষ নামাজ পড়ে, ইবাদতের ভিতরে মজা পায় না, রোজা রাখে, রোজার ভিতরে মজা পায় না, হজ করে, হজের ভিতরে মজা পায় না, যাকাত দেয়, যাকাতের ভিতরে মজা পায় না। কারণ কি? কারণ কি বলে? মুর্দা দিলে, এই মুর্দা দিলওয়ালা মানুষ এই জন্য নামাজের ভিতরে মজা পায় না, ইবাদতে মজা পায় না। আর যদি জিন্দা কোরআন, জিন্দা দিলওয়ালা মানুষ যদি হইতো, তাহলে নামাজ পড়তে গেলে চোখ দিয়া পানি পড়তো। জিন্দা দিলওয়ালা মানুষ কাউকে গালি দেয় না, জিন্দা দিলওয়ালা মানুষ কারো অন্তরে কষ্ট দেয় না, জিন্দা দিলওয়ালা মানুষ চুরি করতে পারে না, জিন্দা দিলওয়ালা মানুষ কারো সমালোচনা করতে পারে না, কাউকে গালি দিতে পারে না, কাউকে ধ্বংস করতে পারে না, কারো মাল অন্যায়ভাবে লুণ্ঠন করতে পারে না, কাউকে মিথ্যা মামলায় দিয়া ঝুলাইয়া রাখতে পারে না। কারণ জিন্দা দিলওয়ালা মানুষ সর্বদা চিন্তা করে, আমার মালিক আমাকে সব সময় দেখে। জমিনের ভিতরে কয় দিলওয়ালা মানুষ? কয় দিল? মুর্দা দিলওয়ালা আর জিন্দা দিলওয়ালা। জিন্দা দিলওয়ালার দাম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা অনেকে বলি না নামাজ পড়ে আবার চুরিও তো করে, নামাজ পড়ে আবার কি পরে আইল ঠেলে, নামাজ পড়ে গালি দেয়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়। ওরে বন্ধু, তোমার দিলটা পয়সা গেছে, ওই মরা দিলের ভিতরে নূর আসে নাই। আর নূর আসবে কেমনে? তোমার তো এখন এলিবি তুমি জানো না। অথচ আল কুরআনু নূরুন, কোরআন হলো আলো, আর যার সিনার ভিতরে কোরআন ঢুকবে ওই সিনাটাও আলো। সুবহানাল্লাহ। জিন্দা দিল বানাইবেন। আমি মাঝে মাঝে প্রায় মাহফিলি বলি যে আপনারা 70 বছর সেজদা দিছেন, আপনাদের 70 বছর সেজদার যেই দাম, তার চেয়ে একটা নুরানি মাদ্রাসার ছেলের সেজদার দাম বেশি। সুবহানাল্লাহ। কারণ আমি যদি জিজ্ঞাসা করি এই ময়দানের ভিতরে লজ্জা দিব না? যদি বলি বলেন তো আত্তাহিয়াত কি জিনিস, বলে আমি জানি না, আমার বাপেও জানে না, শিখিই নাই। আত্তাহিয়াতু সূরা ফাতিহা কয় বোম মারবেন, কিন্তু কইতে পারতাম না, সূরা ফাতিহা জানি না। নামাজ পড়েন কেমনে? কয় ওই তো ইমামের পিছনে ইক্তেদা করি। অথচ আপনাদের সামনে 10 বছরের একটা বাচ্চা জানাজার নামাজ প্র্যাকটিক্যালে দেখায়া গেল। কিভাবে প্র্যাকটিক্যাল? আপনার যদি বুড়া মানুষ মারা যায় তার জানাজার কেমন করে পড়াইবে, এবং যদি বাচ্চা মেয়ে মারা যায় তার জানাজার কেমন করে পড়াইবে, বাচ্চা ছেলে মারা গেলে তার জানাজার কেমন করে পড়াইতে হয়। আপনাদের সামনে একটা 10 বছরের বাচ্চা প্র্যাকটিক্যালে দেখায়া গেল। ওরে দুনিয়ার মুসলমান, এখন কি ঘুম ভাঙ্গে নাই? ঘুম ভাঙ্গার সময় কি হয় নাই? কয়দিন আর হায়াত বাকি? 70 বছর সেজদা দিলাম, সূরা ফাতিহা জানি না। আমি এক জায়গা বলেছি, বলেন তো অজুর ফরজ কয়টি? কয় 60টি। শুনছেন? অজুর ফরজ 60টি, সেজদা দিছে 80 বছর। ও বাবা, তোমার 80 বছরের সেজদা 000,
একটা মাদ্রাসার 10 বছরের ছাত্রের কাছে তুমি জিরো, অথচ তোমার উচিত ওই মাদ্রাসার ছাত্রকে সব সময় মাথায় রাখা। অনেকে মনে করে মাদ্রাসায় মনে হয় বাংলা শিখায় না, ইংরেজি শিখায় না, শুধু মনে হয় আরবি শিখায় না। না, জামানা পাল্টা গেছে, জামানা পাল্টা গেছে। মাদ্রাসার ভিতরে বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান সব ঢুকে গেছে। সাথে আপনার সন্তান কোরআন পায় বোনাস, ইসলাম শিক্ষা পায় বোনাস। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के में मिलकर गुले गुलजार होता है। যদি একটা সরিষার দানা যদি বলে আমি সবুজ একটা ঘাস হব, মাটির সাথে বিলীন হব না, বন্ধু জীবনও ওই সরিষার দানা থেকে গাছ হওয়া আশা করা যায় না। একটা মানুষ না বুঝে আলেমদের বিদ্বেষ করবে, আলেমকে গালি দেবে, কিন্তু তাই বলে আলেম যদি প্রতি উত্তর দেয় ওই আলেম খাঁটি আলেম না। আলেমকে গালি দিবে, আলেম বলবে তোমাকে আমি মাফ করে দিলাম, এটাই হবে নবীওয়ালা সিফাত। আর যদি আলেম তার উপর চড়াও হয় তাহলে মনে করবেন সে আলেম না, সে দুনিয়া লুবি জাহেলে মুরাক্কাব। আমি সব সময় বলে থাকি আমার পিছনে যে সমালোচনা করুক না কেন, আমি তো শুধু এই অঞ্চলেই শুধু খেদমত করি, দিনের এটা নয়, আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় মাহফিলের খেদমত তো করি। শত্রু আছে, বন্ধু আছে। আমি বলে যে আমার পিছনে শত্রুতা করেছে তাকে আমি অগ্রিম ক্ষমা করে দিলাম, নবীওয়ালা সিফাত। আমার মায়ার নবী বলেছেন ক্ষমা করে দিলাম, আমিও তার উম্মত হিসাবে ক্ষমা করে দিলাম। আমিও যদি কারোর সাথে বেয়াদবি করি আমিও ক্ষমা চাই। কারণ কবি বলেন মেটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো কে দানা খা কে মে মিলকর গুলে গুলজার হতা হয়। সরিষার দানা মাটির সাথে মেশার পর নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়ার পর তার থেকে একটা সবুজ ঘাস হয়। সবুজ ঘাসটা কয়দিন পরে একটা সবুজ অঙ্কুর বের হয়, ওই সবুজ ছড়া থেকে আস্তে আস্তে ওই সরিষার দানা হয়, তার থেকে সরিষা বের হয়। ও আলেম, ও শিক্ষিত, তোমারও এমনই সিফাত গ্রহণ করতে হবে। তোমাকেও জমিনের ভিতরে মিটাই দিতে হবে। না বুঝে কেউ গালি দিবে, না বুঝে দুশ্মনী করবে, তার সাথে দুশ্মনী করা যাবে না, তার সাথে বন্ধুত্ব করতে হবে, তাকে ভালো ব্যবহার করতে হবে, তাকে ভালো ব্যবহার দিয়া তাকে বন্ধু বানায় নিতে হবে। তাহলেই তুমি খাঁটি আলেম। এই খাঁটি আলেমের দাম কেমন? নিজের প্রশংসা নিজে করা লাগবে না, তোমার প্রশংসা আসমানে চালু হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতা আমি ওই আলেমকে ভালোবাসি, ওই বান্দাকে ভালোবাসি, অমুক গ্রাম অমুক জায়গায় অমুক তার বাবার নাম, আমিও তাকে ভালোবাসি। ও ফেরেশতা তোমরাও ভালোবাসো। ফেরেশতা তোমরা জমিনের ভিতরে গিয়া এলান করে দাও। তখন ফেরেশতা জমিনের ভিতরে এসে এলান করে দেয় গায়বী ভাবে, এ আল্লাহর বান্দারা, এ আল্লাহর মাখলুক, আল্লাহ ঘোষণা দিয়েছে অমুক গ্রামের অমুকের সন্তান অমুক আলেম অমুক আল্লাহর বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমরা ফেরেশতারা ভালোবাসি। এ মানবকুল, এ সৃষ্টি জগৎ সবাই তোরা তাকে ভালোবাস। তার ভালোবাসা বৃদ্ধি পেতেই থাকবে, নিজের ক্যানভাসার করা লাগবে না। দিন 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 তার জনপ্রিয়তা বেড়ে যাবে। এই জন্য কবি বলেন মেটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো কে দানা খা কে মে মিলকর গুলে গুলজার হতা হয়। আমি প্রথম বয়ানের শুরুতেই বলেছিলাম জমিনের ভিতরে কোরআন দুই প্রকার, এক প্রকার হলো জিন্দা কোরআন, আর এক প্রকার হলো কাগজের কোরআন। কাগজের কোরআন মানুষের ঘরের ভিতরে রেখে দেয়, রমজান মাসে বের করা হয়। কাগজের কোরআনের উপরে ময়লা পড়ে জমা হয়, অনেককে জিজ্ঞাসা করা হয় কাগজের কোরআন পড়তে বলে না না। আর জিন্দা কোরআন হাঁটতে বসে কোরআন পড়ে, বসতে গেলে কোরআন পড়ে, নামাজের ভিতরে কোরআন পড়ে, মনে চাইলি কোরআন পড়তে পারে। এবার একটা ঘটনা শোনা যায়, ভারতের ভিতরে ওই ইংরেজদের একজন লোক তারা এসে কাগজের কোরআন কিনে 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 পুরায়া ফলাইতেছে। কি লাগা পোড়াও? বলে কাগজের কোরআন পুরাইয়া ফলাইলি এক সময় জমিনের ভিতরে কোরআন থাকবে না, আর যদি কোরআন না থাকে তাহলে একদিন কোরআন বিলীন হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তির কাছে বলতেছে সেই ব্যক্তি ছিল মুসলমান বন্ধু। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান ভাই, কাগজের কোরআন তুমি জ্বালাইয়া আল্লাহর জমিন থেকে কোরআন বিদায় করবা না? না,
এটা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। কারণ আমার জানা মতে এমন কোরআন দিল্লি শাহী জামের মসজিদের পাশে হেফজুল মাদ্রাসার ভিতরে আছে, যেই কোরআন খায়, যেই কোরআন ঘুমায়, যেই কোরআন কথা বলে, যেই কোরআন মানুষের সাথে মুসাফা করে, যেই কোরআন বুকের সাথে আলিঙ্গন করে, যেই কোরআন মানুষের সাথে মুসাফা করে, বাজারে যায়, মসজিদের ভিতরে যায়, কয় কি কয় এই কোরআন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তুমি কাগজের কোরআন পড়তেছো, যেই কাগজের কোরআন কথা বলতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, এই কাগজের কোরআন পুরিয়া ও বন্ধু, তুমি এই দুনিয়া থেকে কোরআন মুছে ফেলবা না। না, চলো জিন্দা কোরআন দেখায়া দেই। ওই লোকটার দিলের ভিতরে অটোমেটিক পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই খ্রিস্টান বন্ধুর হাতে ধরে তারপরে দিল্লি শাহী জামে মসজিদের পাশে হেফজুখানা মাদ্রাসায় নিয়ে যায়। একটা 8 বছরের হাফেজ কোরআনকে ডাক দেওয়া হয়, ও বাবা আসো একটু জিন্দা কোরআনের মুজিজা দেখায়া দাও। সুবহানাল্লাহ, চিল্লাতে বলেন সুবহানাল্লাহ। জিন্দা কোরআনের মুজিজা দেখায়া দেন। হাফিজ কোরআন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আর খ্রিস্টানের চোখ দিয়া বে 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 পানি পড়তেছে। এক সময় মিনাল জিন্নাতি ওয়ান নাস কোরআন শেষ। তখন খ্রিস্টান ব্যক্তি বলতেছে, ভাই আরো কিছু মধুর বাণী শোনাও। বলে এক এক করতে করতে 12 ঘন্টা লাগাইয়া পবিত্র কোরআনুল কারীমের 30 পারা শোনায়া দিলাম। খতম তো হয়ে গেল, তুমি কি টের পাও নাই? বলে না না, এমন কোরআন তো আমি শুনি নাই। গুল্লি বাড়ি কাগজের কোরআন পুরিয়া কেউ জমিন থেকে কাগজের কোরআন পুরিয়া কোরআন বিলুপ্ত করতে পারবে না। জিন্দা কোরআন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবে। আপনি নামাজের ভিতরে পড়তেছেন, জের ভুল গেছে, পিছনে হাফেজে কোরআন বলতেছে, লোকমা দিয়া বয়লা দিতেছে, আপনার জেরে ভুল হইতেছে, আবার জবরে ভুল হইতেছে, লোকমা দিয়া জানায়া দিতেছে। হাফেজে কোরআন যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে থাকবে, কোন বাবা, কোন দাদা, কোন নাস্তিক, কোন বামপন্থী কেউ ইসলামের এই মূল ইসলাম ধর্মের কোরআনকে কেউ বিলুপ্ত করতে পারবে? কারণ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিয়েছেন, 104 খানা কিতাব আমি জমিনের ভিতরে নাজিল করলাম, 103 খানার ভিতরে রদ বদল হয়ে গেছে। এবার কোরআনের ভাষায় যদি আমি একটু তাফসীরের ভিতরে যাই, কোরআনের ভাষায় যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার নাম কি? কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআন। কোরআন বলতেছে, কে বলতেছে? কোরআন বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআনে মাজিদ। এ কোরআন, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলো তুমি ছিলে কোথায়? লাউহিম মাহফুজ, আমি ছিলাম লৌহে মাহফুজে। তুমি লৌহে মাহফুজে ছিলা, তুমি কখন কার মাধ্যমে নাজিল হয়েছো? বলবে আমি আল্লাহর পক্ষ থেকে রুহুল আমিন জিব্রাইলের মাধ্যমে আমি জমিনের ভিতরে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার বলা হয়, ও কোরআন তুমি কোন মাসে জমিনের ভিতরে এসেছো? কোরআনের ভাষায় বলে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি রমজান মাসের কোন রজনীতে নাজিল হয়েছো? কোরআনুল কারীম নিজেই উত্তর দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআনুল কারীম লাইলাতুল কদরে নাজিল হয়েছি। এ কোরআন জমিনের ভিতরে তো এসেছে, বলো এই জমিনের ভিতরে আসমানি 103 খানা কিতাবের রদ বদল হয়ে গেছে, তোমার কি ভয় লাগে না? তোমাকে কি পরিবর্তন করবে না? তোমাকে কি পরিবর্তন করবে না? কোরআনের ভাষায় বলে দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার।
ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাस्तो কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাस्तो কদিম বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি নঈনো আল্লাহু আকবার। কোরআন কোরআনের ভাষায় জানায় দেয় আমাকে পরিবর্তন করতে পারবে না। একটা নক্তা নয়, একটা জবর নয়, একটা জের নয়, কারো বাবার সাহস নাই আমার ভিতর থেকে একটা নক্তা পরিবর্তন করবে, একটা জের পরিবর্তন করবে, একটা জজম পরিবর্তন করবে না না, কারণ এই জমিনের ভিতরে জিন্দা কোরআন বেঁচে আছে। জিন্দা কোরআন যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ কোরআনের উপর হাত দিতে পারবে। এবার জিন্দা কোরআন তৈরি হয় কোথায়? এবার আমি একটা প্রশ্ন করি, মসজিদ বড় না মাদ্রাসা বড়? হ্যাঁ, মসজিদের ভিতরে ইমাম সাহেব কোথায় থেকে আসলো? খতিব সাহেব কোথায় থেকে আসলো? আমি বক্তা কোথায় থেকে আসলাম? আমার মতো যুবক এলাকার ভিতরে অভাব নাই। এত সম্মান কিসের বলে? আমার কোনো সম্মান না, আমার এই লেবাসের কোনো সম্মান না। আমার ভিতরে আল্লাহর কোরআন আছে, এই জন্য মানুষ সম্মান করে। আল্লাহর কোরআন আছে এই জন্য বক্তা সাহেব বলে ডাকে। আল্লাহর কোরআন আছে মাওলানা সাহেব বলে ডাকে। আল্লাহর কোরআন আছে হাফেজ সাহেব বলে ডাকে। আল্লাহর কোরআন আছে এই জন্য মুফতি সাহেব বলে ডাকে। যদি আমার ভিতরে কোরআন না থাকতো, আলেমের ভিতরে যদি কোরআন না থাকতো, তাহলে আমার ভিতরে আর আওয়াম মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। আলেমের ভিতরে এবং আওয়াম মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে জিন্দা কোরআনের দাম বেশি নাকি কাগজের কোরআনের দাম বেশি? কাগজের কোরআনও দরকার, নাহলে পড়বো কোথায় থেকে? এই জিন্দা কোরআন তৈরি হবে কোথায় থেকে? মাদ্রাসায় মাদ্রাসায় মাদ্রাসা। একটা ওয়াকিয়া শোনায়া যায়, সময় শেষ হয়ে গেছে। একটা ওয়াকিয়া শোনায়া যায়, এক আল্লাহর বান্দা কোনো কিছু জানতো না, মূর্খ মানুষ, কোন শব্দ জানতো না। একদিন এক আলেমের বয়ান শুনে বলতেছে, ওই আলেম বয়ান করতেছে কোরআনকে মোহাব্বত করবা জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কোরআনের খাদেম হইবা জান্নাতের মেহমান হয়ে যাইবা। ওই আল্লাহর বান্দা বয়ানটা শোনার পর উঠে চলে গেছে, লাইব্রেরি থেকে একটা কোরআন কিনেছে। কোরআন কিনিয়া বাসায় গিয়া প্রতিদিন সকাল বেলা চোখের পানি ফেলে আর হাত শাহাদাত আঙ্গুল দিয়া টানে আর বলে, হাজা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, হাজা কালামু রাব্বি। আল্লাহর বান্দা কয়েকদিন পর অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন একটা জায়গায় রাস্তা যেখানে পাহাড়, মানুষের বসতি নাই। তখন যুগ শ্রেষ্ঠ এক আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে, ওরে বাইজিদ ঘরের ভিতরে ঘুমাও, আর আমার কোরআনের প্রেমিক আমার বন্ধু অমুক জায়গায় মৃত্যুবরণ করেছে, তার ঘরের ভিতরে খাবার নাই, তার একটা 8 বছরের মেয়ে আছে, তার স্ত্রীও খাবার ছাড়া ক্ষুধার্ত। ও বাইজিদ বোস্তামি, তুমি ঘরের ভিতরে ঘুমাও, আর আমার আল্লাহর ওলি এর পরিবার না খেয়ে ঘুমে আছে। আমার আল্লাহর ওলি মারা গেছে, তাকে কাফন দিবে, সেই কাফনের কাফন পর্যন্ত নাই। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবার ফজরের পর রওয়ানা, গিয়া দেখতেছে ঠিকই যেই জায়গার সন্ধান পেয়েছে স্বপ্নের ভিতরে, সেইখানে এক আল্লাহর বান্দা মারা গেছে। গোসল করাইলেন, জানাজার পড়াইলেন। গোসল এবং জানাজার পড়ানোর পর, যে গোসল করানোর পর জানাজার পড়াইয়া তাকে কবর রাখিয়া দাপন টাপন দিয়া মুনাজাত করে, তারপরে আল্লাহর বান্দা তারপরে তার ঘরের ভিতরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, মা ঘরের ভিতরে কে আছো? 8
বছরের মেয়েটা বের হয়ে বলতেছে আমি আছি। বলে তোমার কি ভাই নাই? বলে না। তোমার কি বোন নাই? বলে না। বলে স্বপ্নের সাথে তো মিলে গেল। ও মা বলো তোমার বাবা কি এমন আমল করত যার কারণে আমি স্বপ্নে দেখেছি তোমার বাবার সব কিছু পূরণ করলাম, গোসল দিলাম, জানাজার পড়াইলাম, কাফন দিয়ে দিলাম। এই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাদের সংসার চালানোর জন্য এই টাকা পয়সা দিয়ে গেলাম। কিন্তু আমার জানতে ইচ্ছা হয় তোমার বাবা কি এমন আমল করত যার কারণে আমি স্বপ্নের ভিতর তোমার বাবাকে দেখলাম। তখন সন্তান তাক থেকে কোরআনুল কারীমটা নামায়া বলতেছে এই কিতাবটা আল্লাহর কোরআন আমার বাবা বলেছে। আল্লাহর কোরআন প্রতিদিন পড়তেন। বলে তোমার বাবা কি পড়তে জানতো? বলে না না, আমার বাবা একটা গন্ড মূর্খ ছিল, একজন কৃষক মানুষ ছিল। আমার বাবা কোরআন পড়তে জানতো না। তাহলে তোমার বাবা এত মর্যাদাবান কেমন হয়েছে? বলে আমার বাবা প্রতিদিন সকালবেলা নামাজ পড়ার পর আমার বাবা কোরআনুল কারীম বের করে দুই চোখের পানি ছেড়ে দিয়া বলতো হাজা কালামু রব্বি। মাগরিবের নামাজ পড়ার পর আমার বাবা কোরআন খুলিয়া খুলিয়া পড়তো আর বলতো হাজা কালামু রব্বি, কিন্তু কখনো কোরআন পড়তে পারে নাই। এখন বাইজিদ বোস্তামি দেখতেছে ওই যে কান্না করতো কোরআন, চোখের পানি কোরআনের উপরে পড়াইয়া, তারপরে কোরআনের কালি ছেড়াইয়া বেড়াইয়া গেছে। তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে এ দুনিয়ার মানুষ, কোরআন কাগজের হোক আর জিন্দা কোরআন হোক, তাকে যে মোহাব্বত করবা সেই জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে জিন্দা কোরআন দেখলে টিস্কেরি করি, এ ছেলেটা স্কুলে দিতি, ছেলেটা মাদ্রাসাতে খাইবে ডাকি, কি কয় না কয় না কয় না। একটু হিসাব করে দেখেন আলেমের পরিবার যেভাবে চলে আর যেভাবে খাওয়ায়, আমরা তো নিত্য নতুন খাই আর আপনার এক খাবার সারা দিন খান। আমাকে দেখকে শিয়ালো কয় আহারে হুজুর যদি হইতাম এত মুরগির রান খাইতাম, এত প্রকারের ভর্তা খাইতাম। এক মাহফিলে গেছি 17 প্রকারের ভর্তা, যেটা আমার ঘরে অসম্ভব। হুজুর খাওয়াইতে পারি না, এই নেন মাফ করে দিন। এ খাওয়াইলো টাহা দিলে আবার কয় কি মাফ করিয়া দিয়ে কয় হুজুর আর খাইবে কি? না খাইয়ে কোন হুজুর মরছে নাই। কোন হুজুরের বাপ মা কি বৃদ্ধাশ্রমে আসেনি? আছে। কাদের? টাইট পরা, প্যান পরা। কারণ কি? তো স্কুল মে কলেজ মে পড়া কুছ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, ইসলাম কি তামাম হুদুদ জব করো ফরমান। তোমার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, তুমি মা বাবার সামনে বেয়াদবি করতে পারতা না, মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারতা না, মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলতে পারতা না, মাকে গালি দিয়ে কর্কশ স্বরে কথা বলতে পারতা না। মা যদি বলতো তোমার ভুল হয়েছে, তারপরে তুমি মাথা নত করে মেনে নিতা, কারণ তোমার ভিতরে যদি নবীর হাজির জানা থাকতো। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, মাতা পিতা যদি খুশি থাকে আল্লাহ খুশি, আর মাতা পিতা যদি বেজার থাকে আল্লাহ বেজার। তুমি যে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছো, আমি বলি ওই সন্তানটা ছোটবেলা থেকেই বাঁকা হয়েছে। এর ভুল মা বাবার। মা বাবা তাকে দ্বীনের শিক্ষা দেয় নাই, যার কারণে বড় হওয়ার পর, বড় লোক হওয়ার পর সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। আমি কাউকে কারো সন্তানকে আলেম বানাইতে বলি না, কোন সময় কথা বলি না। আপনার ছেলেকে হাফেজ বানান, মুহাদ্দিস বানান, মুফতি বানান, বক্তা বানান, আপনার ছেলেকে মুফাসসির বানান, বড় কারি বানান, না না, আমি বলি না। আমি বলি শুনেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, যাতে করে নামাজটা ভালো করে পড়তে পারে, যাতে করে আপনার নামাজের নিয়ম কারণ জানে, যাতে করে সব আমলের ক্ষেত্রে সব মাসালাগুলো জানা হয়। যদি জানে, ওই সন্তানটা কখনো ভুল করবে না, তার ভিতরে নূর থাকবে, আল কোরআন নূরুন, ওই সিনাটাও ভালো থাকবে, আর ওই সিনারা কখনো কি খারাপ কাজে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন প্রেমিক, কোরআন ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।